দেশ গঠনের ৫-৫০ বছর এই সময়কালে সবাই সাংবাদিক। দেশের রাস্তাঘাটে রিক্সার সাথে টাক খাবেন, সে সাংবাদিক। কি হয়েছে? আমি সাংবাদিক। রাস্তায় কোনো ঘটনা ঘটলে রাস্তায় মোবাইল চালায়, সে সাংবাদিক। মোটরসাইকেল ড্রাইভার, সে সাংবাদিক। টিভির মেকানিক, সে সাংবাদিক। অটো ড্রাইভার, সে সাংবাদিক। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ধরা খায়, সাংবাদিক পরিচয় দিয়ে বের হয়ে আসে। মাদক কারবারীরা তাদের শেল্টারের জন্য সাংবাদিক খাতায় না হলে গিয়েছে। অনেক জায়গায় রয়েছে মাদক কারবারের সাথে সরাসরি জড়িত, তারাও সাংবাদিক। কেন ভাই? এই পেশাটা তো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে মূল্যায়িত হয়েছে। এখন কেন এই পেশাটিকে নিয়ে, অর্থাৎ এই ৫-৫০ বছর সময় ধরে এই পেশাটিকে আজ পর্যন্ত নীতিমালার আওতায় আনা হয়নি। সাংবাদিক নিয়োগ নীতিমালা নেই। কে সাংবাদিক হবেন, কে সাংবাদিক হবেন না, তার শিক্ষাগত যোগ্যতা কি হবে, সেটি কিন্তু নেই, আজ পর্যন্ত প্রণয়ন করেনি আমাদের রাষ্ট্রযন্ত্র। সাংবাদিক সুরক্ষা আইন, এই সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে আমরা ২০১৩ সাল থেকে আন্দোলন সংগ্রাম স্মারকলিপি নানা ধরনের কর্মসূচি চালিয়ে আসছি, কিন্তু আজ পর্যন্ত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন হয়নি। হবে কিনা তাও অনিশ্চিত। আমি কিন্তু শুরুতে বলেছি ৫-৫০ বছর ধরে আমাদের দেশের সাংবাদিকরা যেভাবে নির্যাতনের শিকার, তেমনি হামলা মামলার শিকার, সুষম সুবিধা বঞ্চিত হয়ে আসছে দেশের সাংবাদিক বন্ধুরা। আজকের এই কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নবগঠিত নেতৃবৃন্দের পরিস্থিতি সভা অনুষ্ঠান থেকে রাষ্ট্রযন্ত্রের কাছে একটি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। সেটি হচ্ছে, আগামী ৩ মাসের মধ্যে যদি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন না করেন, অর্থাৎ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন মহান সংসদে উত্থাপন করে পাস না করেন, ডিসেম্বর থেকে সারা দেশের সাংবাদিকদের সাথে নিয়ে আমরা আন্দোলন করতে বাধ্য হব। কারণ আপনারা এই ৫-৫০ বছর ধরে হাজার হাজার আইন প্রণয়ন করেছেন, সাংবাদিকদের জন্য কোনো আইন প্রণয়ন করেননি। তবে হ্যাঁ করেছেন সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য, যা যা কিছু করেছেন সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য, সাংবাদিকদের সুরক্ষার জন্য কোনো কথা বলেননি কোন সরকার না। অথচ বিভিন্ন সময় বিভিন্ন সভা সমাবেশে গিয়ে সাংবাদিকদের নানা ধরনের মুখরোচক কথা বলে, জাতির বিবেক বলে তাদেরকে গুম করিয়ে রাখছেন। বিগত সরকার ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি আমাদের সংগঠনের দাবির প্রেক্ষিতে সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছিলেন, কিন্তু ২৫-২৪ সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, অর্থাৎ ৭ বছর। সেই ৭ বছর সময়ের কালের মধ্যে তারা সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে পারেননি। গোটা দেশে ২০ কোটি মানুষ যদি থাকে, সর্বোচ্চ ১ লক্ষ সাংবাদিক রয়েছে, বেশি না। ১ লক্ষ সাংবাদিকের তালিকা প্রণয়ন করতে কি ৭ বছর ৯ বছর সময় লাগার কথা? মাত্র ১ মাসের মধ্যে সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা সম্ভব। মূল কারণ হচ্ছে আমাদের রাষ্ট্রযন্ত্র সরকার এবং সরকারের সাথে লুকিয়ে থাকা এক শ্রেণীর দুর্নীতিবাদ। তারা চান না যে সাংবাদিকদের কোমর শক্ত হোক, তারা ঐক্যবদ্ধ থাকুক, তারা চান না। আর ফলে সাংবাদিকদের তালিকা, সাংবাদিক সুরক্ষায়, সাংবাদিক নিয়োগ নীতিমালার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা ঝুলিয়ে রাখছেন বছর পর বছর, যুগের পর যুগ। তা আর হতে দেওয়া যাবে না।